नमस्कार बंधुरा वेलकम टू बाबलिर रान्ना बान्ना। आज के रेसिपी हाथे माखा घुगनी। भीषण ही कम समय हो जाए और खेतेও दारुण लागे। आशा करছি आज के रेसिपि তোমাদের ভালো লাগবে। এখানে আমি নিয়েছি মটর। মটরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তবে মটরগুলো কিন্তু সেদ্ধ করিনি। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে সবার প্রথমে ভিজিয়ে রাখা মটর দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা আলু। এরপর দিচ্ছি এখানে দুটো টমেটো, আর দেব এখানে বড় সাইজের দুটো কুচনো পেঁয়াজ। দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো হাফ চামচের মতো, হলুদের গুঁড়ো হাফ চামচ, আর দেব ধনের গুঁড়ো হাফ চামচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব লঙ্কার গুঁড়ো। সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা দিলে ভীষণই সুন্দর লাগে খেতে এই ঘুগনিটা। এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে 4টের মতো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে গোটা কাঁচা লঙ্কাটাই আমি দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। ভীষণই মজাদার এই রেসিপি। তেলটা দিয়ে এখন আমি হাতে করে ভালো করে মেখে নেব। আর এখানে মটরটাকে আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে আগের দিন রাখতে পারো, ভিজিয়ে রাখতে পারো। এখন দেখো হাতে করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এই মটরের মধ্যে সমস্ত মশলা ভালো মতো মিশে যায়। এই হাতে মাখা ঘুগনি একটা আলাদাই স্বাদ হয়। এবার দেখো আমি ভালো করে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকার। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটাকে গরম করে ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে, জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা ভীষণই সুন্দর হয়। এবার মেখে রাখা মটর আলু আমি এর মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে সমস্ত মশলা মাখানো মটরটাকে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি এই প্রেসার কুকারের মধ্যেই আমি দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পরে মশলাটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেই কড়াইটাতে আমি মটরটা মেখে রেখেছিলাম সেই কড়াইটা ধুয়েই আমি জল দিয়ে দিলাম। আর একটু জল এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে ভীষণই সুন্দর লাগবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দেব। লাগিয়ে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। এখানে মটরটার উপর নির্ভর করে কটা সিটি পড়লে মটরটা সেদ্ধ হবে। তবে এখানে আমি 3টে সিটি দেওয়াতে দেখো মটরগুলো ভালো মতো গলে গেছে। এবার ওপর থেকে একটু কুচনো ধনেপাতা দিয়ে তোমরা পরিবেশন করতে পারো গরম গরম রুটি কিংবা পরোটার সাথে। তো আজকের এই ঘুগনি রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো আজকের মতো রান্না এ পর্যন্তই।